গরম ভাতে এক প্লেট আলু পোস্ত, আহা, বাঙালির ভালোবাসার আরেক নাম। সুন্দরবন থেকে কলকাতা, শান্তিনিকেতন থেকে শিলিগুড়ি, যেখানেই থাকুন না কেন এই রেসিপি আপনাকে বাড়ির স্বাদ ফিরিয়ে দেবে। আজ আপনাদের জন্য রইল পারফেক্ট, সহজ আর একদম খাঁটি বাঙালি স্টাইলে আলু পোস্ত রেসিপি। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর চলুন শুরু করা যাক। আলু পোস্ত বানানোর জন্য সর্বপ্রথম 50 গ্রাম পোস্ত নেবেন। এইবার এই পোস্তর উপর জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। দুই ঘন্টা পর পোস্তর মধ্যে থেকে জল ছেঁকে মিক্সার গ্রাইন্ডারে দিন। এর সাথেই দেবেন 2টো কাঁচা লঙ্কা কুচি ও জল দিয়ে দিন মোটামুটি 75 গ্রামের মতো। দেখুন, এবার এটাকে পেস্ট করব। দেখতেই পারছেন পোস্ত পেস্ট হয়ে গেছে। মনে রাখবেন যাতে পেস্টটা সামান্য অমসৃণ হয়। এরপরে আলু পোস্তর জন্য আলু নেব 500 গ্রাম। আলুগুলোকে ছুলে নেবেন। আলু ছুলে নেওয়ার পর আলুগুলোকে স্কোয়ার শেপে কেটে নেবেন। আলুগুলোকে দেখুন স্কোয়ার শেপে কাটা হয়ে গেছে। এবার জলে ধুয়ে নেবেন ভালো করে। এরপর একটা পাত্র নিন। পাত্রে 30 থেকে 45 গ্রাম তেল নিন। সেই তেলে 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে দিয়ে তাতে কেটে রাখা আলু দিয়ে দিন এবং ভাজতে থাকুন। এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, আলুগুলোকে বাদামি রং হওয়ার মতো ভাজা চলবে না। বাদামি রং হওয়ার আগেই এইখানে বেটে রাখা পোস্ত দিয়ে ভালোভাবে মেশান। মেশানো হলে এতে স্বাদমতো লবণ ও 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ চিনি দিন। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমকে লো করে ততক্ষণ ফ্রাই করুন যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মাঝে মাঝে যখন পোস্ত শুকনো হয়ে আসবে তখন এতে অল্প অল্প করে জল দিন এবং কন্টিনিউ ফ্রাই করতে থাকুন। এরপর যখন পোস্তর কাঁচা গন্ধ আর আসবে না তখন এতে পোস্তর লেয়ার বরাবর জল দিয়ে ভালোভাবে মেশান। মিক্স হলে ঢাকা দিয়ে রাখুন ওই 8 মিনিটের মতো। মিনিট পর ঢাকা খুলে নিন। ব্যাস, তৈরি হয়ে গেছে একেবারে সহজ পদ্ধতিতে বাঙালি স্টাইলে আলু পোস্ত।